এই বাড়িতে কেউ রাত কাটাতে পারেনি। কারণটা শেষ পর্যন্ত বলছি। এই বাড়িটা দিনে খুব সাধারণ, কিন্তু রাত নামলেই এখানে কেউ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। রাতে হেস্টিং হাউস এর সামনে এসে অনেকেই বলে হঠাৎ মনে হয় কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ফিরে তাকালে শুধু অন্ধকার আর পুরনো দেওয়ালের ছায়া। তাই এখানকার লোকেরা বলে এই বাড়িতে একলা থাকা যায় না। আজ জানবো হেস্টিং হাউস এর রহস্য। ওয়েলকাম টু হন্টেড এভিডেন্স টিভি। কলকাতার আলিপুরে একটি বাড়ি আছে, দিনের বেলায় সাধারণ, কিন্তু রাত নামলেই সেখানে পরিবেশ বদলে যায়। এই বাড়িটির নাম হেস্টিং হাউস। অনেকে বলেন এই বাড়িতে আজও কেউ একজন হাঁটে, যার মৃত্যু কখনো শান্ত ছিল না। হেস্টিং হাউস অবস্থিত কলকাতার অভিজাত এলাকা আলিপুরে। চারপাশে সরকারি দপ্তর, নিরাপত্তা আর ব্যস্ত রাস্তা। তবুও এই বাড়িটা ঘিরে এক অদ্ভুত নীরবতা। স্থানীয়রা বলেন রাত গভীর হলে এই বাড়ির ভেতর থেকে শোনা যায় পায়ের শব্দ। এই বাড়িটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। একসময় এখানে থাকতেন ব্রিটিশ প্রশাসনের উচ্চ পদস্থ অফিসাররা। তাদের মধ্যে একজন ছিলেন ওয়ারেন হেস্টিং এর ঘনিষ্ঠ ব্যক্তি। সেখান থেকেই বাড়িটির নাম হেস্টিং হাউস। বছর কয়েক আগে এই বাড়িতে কাজ করা নাইট গার্ডরা অভিযোগ করেন রাতে কেউ যেন ঘরের দরজা খুলে দেয়। কখনো সিঁড়ি বেয়ে উপরে ওঠার শব্দ আসে, কিন্তু সিসিটিভিতে কাউকে দেখা যায় না। আলিপুর এলাকার বাসিন্দাদের মতে রাত 12টার পর এই বাড়ির জানালায় মাঝে মাঝে আলো জ্বলে ওঠে। একজন বৃদ্ধ বাসিন্দা বলেন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই বাড়িতে কেউ একা থাকে না। কিছু মানুষ দাবি করেন হেস্টিং হাউসের ভেতর একজন ব্রিটিশ অফিসারের আত্মা আজও ঘোরাফেরা করে। তার মৃত্যু হয়েছিল হঠাৎ এবং রহস্যজনকভাবে। তার আত্মা নাকি এই বাড়ির ছাড়তে পারেনি। তবে প্রশ্ন হলো, এসব কি সত্যি? বিশেষজ্ঞদের মতে পুরনো বাড়ি, লম্বা করিডোর, বাতাসের শব্দ, এসব মিলেই মানুষের মনে ভয়ের সৃষ্টি করে। কিন্তু সব ব্যাখ্যা কি যুক্তিতে মেলে? এখনও শোনা যায় কিছু সরকারি কর্মী এই বাড়িতে কাজ করতে অস্বীকার করছেন, কারণ তারা নাকি একা থাকলে অসুস্থ অনুভব করে। কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে, এমন অনুভূতি। তাহলে প্রশ্ন একটাই, হেস্টিং হাউস কি সত্যিই ভুতুড়ে, নাকি এটা কেবল কলকাতার পুরনো ইতিহাস আর মানুষের কল্পনার মিশ্রণ? আপনি যদি এক রাত এই বাড়িতে একা থাকতে পারেন, তাহলে হয়তো এই রহস্যর উত্তর আপনি দিতে পারবেন। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।